হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে শেয়ার করব রমজানের পূর্ব প্রস্তুতি। একদিন একটু কষ্ট, একটু পরিশ্রম, কিন্তু পুরো রমজান মাসটা যেন কাটে আরাম আর প্রশান্তিতে। আগেই গুছিয়ে রাখছি ঘর, রান্নাঘর, প্রয়োজনীয় বাজার ও কিছু ফ্রোজেন আইটেম, যাতে সেহরি আর ইফতারের সময়টা শুধু ইবাদত আর পরিবারের সাথে কাটাতে পারি। কারণ প্রস্তুতি যত সুন্দর, রমজান ততটাই স্বস্তির হয়। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। আলহামদুলিল্লাহ, কাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। অশেষ শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, তিনি আমাদেরকে আরেকটি রমজান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই রহমত, বরকত আর নাজাতের মাস আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, ক্ষমা আর অসীম কল্যাণ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, রোজা রাখার শক্তি দেন, নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে তার আরও নৈকট্য লাভ করার সুযোগ দেন। এই মাহে রমজান হোক আমাদের আত্মশুদ্ধির মাস, গুনাহ মাপের মাস, আর দুনিয়া ও আখিরাতের সফলতার মাস। যাই হোক, এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলতে পারি নাই। প্রথমেই আপনারা দেখে নিয়েছেন আমি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। সকালে নাস্তার জন্য একটু রুটি আর সবজি ভাজি করে নিয়েছিলাম। এই রুটিটা আর এই সবজি ভাজিটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে আমরা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে বেডরুমটা একটু হালকা করে গুছিয়ে নিয়েছি। এবার অফ ক্যামেরাতে কিছু বিছানার চাদর পরিষ্কার করে দিয়েছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে মেলে দিব। যেহেতু কাল থেকে রমজান মাস শুরু, তার আগেই চেষ্টা করছি সব ভারী ভারী কাজগুলো করে রাখতে। যেমন রোজা থেকেই বড় বড় বিছানার চাদর কাচতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করছি সবই আগে যেন গুছিয়ে রাখার। এই যে চলে এসেছি বিছানার চাদরগুলো সুন্দর করে মেলে দেওয়ার জন্য। আজকে ছাদে যে পরিমাণ রোদ ছিল, কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল সব যেন একদম পুড়ে যাচ্ছে। পরে আমি চাদরগুলো মেলে একটু ক্যামেরা স্ট্যান্ডটা একটু সরাতে গিয়েছিলাম, গিয়ে দেখি এত পরিমাণ রোদ, ফোনটা একদম ফুল গরম হয়ে গেছে। এমনকি ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছে। এমনকি ফোনে দেখাচ্ছে আপনার ডিভাইস একদম হট, যার কারণে ফোনে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। যে যতটুকু প্রথমের দিকে হয়েছিল ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি কিন্তু সত্যি ভাবতে পারি না এতটা রোদে ফোনটা এতটা গরম হয়ে যাবে। ফোনটা অতিরিক্ত গরম হওয়ার কারণে ফোনটা ডিভাইস একদম হট দেখাচ্ছিল, আর সাথে সাথে ক্যামেরাগুলো অফ হয়ে যাচ্ছিল। কোনোভাবে আমি পরে ক্যামেরাগুলো আর সেট করতে পারছিলাম না। ক্যামেরাটা অন করতে গেলেই দেখাচ্ছিল আপনার ডিভাইস ইজ ভেরি ভেরি হট, যার কারণে পরবর্তীতে আমি ক্যামেরার ভিডিওটা আর করি নাই। যতটুকু করছি আর কি ততটুকুই দিয়েছি। তারপরে এবার চলে এসেছি রমজানের কিছু প্রস্তুতি নেয়ার জন্য। অনেক আপু তো কত সুন্দর করে রমজানের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। যদিও আমি টুকটাক একটু আগে থেকে নিয়েছি, তারপরে অনেক ইচ্ছা ছিল অনেক কিছুই করব। তবে আমি একদমই সময় বের করতে পারি নাই। কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত ছিলাম। বাইরে ছোটাছুটি, তারপরে আবার বাসায় মেহমান এসেছে, সব মিলে অনেক ঝামেলার মধ্যে আছি। অনেকটা সময়ই চলে যাচ্ছে। একটু সময় বের করতে পারি নাই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। তারপরে একটু সময় বের করে চলে এসেছি, যতটুকু করতে পারি আর কি করে নিব। এখানে আমি বেসনগুলো সুন্দর করে একটু চেলে নিয়েছিলাম। বেসনগুলো চেলে আমি একটু প্রিপারেশন করে রেখে দিব। যেমন বেসনের মধ্যে একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এমনকি জিরার গুঁড়া একটু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে নিব। এভাবে মাখিয়ে রাখলে রোজার মধ্যে যখন বেগুনি কিংবা আলুর চপ ভাজবো তখন আর কোনো ঝামেলা করা লাগবে না। এমনকি যখন ভাজবো তখন জাস্ট একটু আদা রসুন দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে। এভাবে মাখিয়ে কিন্তু আমি একটু গুলিয়ে টেস্ট করে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। অল্প কিছু মাখিয়ে রেখেছিলাম আর অল্প কিছু এমনিই রেখে দিয়েছিলাম।
এগুলো দিয়ে আমি পরবর্তীতে একটু বুন্দিয়া বানাবো, যার কারণে সবগুলোর সাথে আমি মশলা মাখিয়ে রাখি নাই। বেসনগুলো একটু তৈরি করে রেখে দিয়েছি। এবার চলে আসলাম কিছু আদা রসুন কেটে নেওয়ার জন্য। বেশ পরিমাণে আদা রসুন নিয়ে নিয়েছি। এখানে একটু ভালো করে সবগুলো ছুলে নিব। তারপরে আমি আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে নিব। এখানে বেশ পরিমাণে আদা রসুনগুলো ছিল, যার কারণে আদা রসুনগুলো ছিলতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। অনেকটা সময় ধরে ধরে আমি বসে এগুলো সুন্দর করে ছিলে নিয়েছিলাম। এটা ছিল সকালের দিকের ভিডিও। আর সকালে আমি একটু ছোলা এমনকি খেসারির ডাল ভিজে রেখেছিলাম। তারপরে এই যে দেখুন, এখানে আমার সব আদা রসুনগুলো সুন্দর করে ছিলে নেওয়া হয়েছে। পরে আমি অফ ক্যামেরাতে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার ভিডিওটা সন্ধ্যার দিকে। সকালে যেহেতু ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি বিকালের দিকে ছোলাগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে প্রায় 1 কেজি পরিমাণ ছোলা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি এই ছোলাগুলো ছোট ছোট বক্সে রেখে দিব। যেহেতু এখানে 1 কেজি পরিমাণ ছোলা নিয়েছি, আর আমরা যেহেতু 2 জন, আমাদের প্রতিদিন ছোলার রান্না করার জন্য খুব বেশি পরিমাণে লাগবে না। তাই যেহেতু ছোলাগুলো আমি অল্প অল্প করে রাখবো, সবগুলো যদি বক্সে রাখতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকগুলো বক্সের প্রয়োজন হতো। আর ফ্রিজেও কিন্তু এত বক্স রাখার আমার জায়গা নাই। তাই আমি এখানে কিছু ছোট ছোট পানি কাগজে এগুলো রেখে দিয়েছি। এই বুদ্ধিটা কিন্তু আমি হ্যাপি ফ্যামিলি আপুর কাছ থেকে নিয়েছি। বেশ ভালোই দারুণ কাজ দিয়েছে বুদ্ধিটা। ছোট ছোট পানি কাগজে লিখে আমি টিফিন বক্সে রেখে দিয়েছি। একটা টিফিন বক্সে 3 থেকে 4টা করে প্যাকেট ধরেছে। এতে আমার ফ্রিজে জায়গাও কম লাগবে আর টিফিন বক্সও কম লাগবে। তার সাথে এই যে খেসারির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আমি পেঁয়াজুর বানানোর জন্য রেডি করব। প্রথমে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে নিয়েছি, তার সাথে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এমনকি ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। একটা ছোট বাটিতে নিয়েছিলাম, পরে দেখতে গেলাম অনেকগুলো হয়ে গেছে, মাখাতে অনেক অসুবিধা হয়ে যাবে। তাই পরে আমি একটা বড় বাটিতে নিয়ে সবগুলো মাখিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু একটা নুডলসের মশলা ব্যবহার করেছিলাম। এবার আমি সবগুলো সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি, যাতে সব মশলা একদম পারফেক্ট হয়। তারপরে আমি একটু মুখে দিয়ে টেস্ট করে দেখছিলাম লবণটা ঠিক আছে কিনা। পরে একদম লবণটা পারফেক্ট হয়েছিল। এবার সুন্দর করে মাখিয়ে আমি একটা প্লেটে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে এবার পেঁয়াজও শেপ দিয়ে আমি এগুলো রেখে দিব। সবগুলো এইভাবে রেখে আমি ফ্রিজে একটু ডিপ করে নিব। ডিপ করে যখন শক্ত হয়ে যাবে তখন আমি উঠিয়ে বক্সে রেখে দিব। যাই হোক, পেঁয়াজুগুলো বানাতে বানাতে আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার ভিডিওর কথা বা কাজের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু বেশ পরিমাণে হয়েছিল। এবার আমি সব কিছু সুন্দর করে বক্সে রেখে আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে নিব। এখানে আমি ছোলাগুলো 3 থেকে 4টা বক্সে রেখে দিয়েছি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করে রেখেছি। এবার সবগুলো আমি এভাবে বক্সে সুন্দর করে সাজিয়ে রেখে দিব। আর পেঁয়াজগুলো আমি প্লেট সহকারেই ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণ ডিপ হলে তারপরে আমি উঠিয়ে একটা বক্সে রেখে দিব। এভাবে রাখলে সহজে ইউজ করা যাবে। যাই হোক, আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।